মালিফিসেন্টের কাছে তিনটি ছোট পরী এসে খবর দেয় যে তাদের জঙ্গলে একটি মানুষ ঢুকে গিয়েছে। এটা শুনে মালিফিসেন্ট তাড়াতাড়ি সেখানে চলে আসে আর তারা দেখে এটা একটি অল্প বয়সী ছেলে। তখন মালিফিসেন্ট বলে, জঙ্গল থেকে যা যা চুরি করেছো তা আমাকে ফিরিয়ে দাও। তখন ছেলেটি একটি সোনার পাথর মেয়েটিকে দিয়ে দেয়। মেয়েটি সেই পাথরকে আবার নদীতে ফেলে দেয় আর ছেলেটিকে জঙ্গলের রাস্তা খুঁজে দিতে সাহায্য করে। ছেলেটি তাকে বিদায় দিতে হাত মেলায়, কিন্তু মেয়েটি হঠাৎ শক খেয়ে ওঠে, কারণ ছেলেটির হাতে একটি লোহার আংটি ছিল আর পরীরা কখনো লোহা স্পর্শ করতে পারে না। এই জন্য ছেলেটি তার আংটি খুলে নদীতে ফেলে দেয়। এটা দেখে মেয়েটি ইমপ্রেস হয়ে যায়। এরপরে মেয়েটি ছেলেটিকে যখন তখন জঙ্গলে আসার অনুমতি দিয়ে দেয়। তারপরে ছেলেটি অনেকবার জঙ্গলে আসে এবং মেয়েটির সাথে অনেক সময় কাটায়। এইভাবে তাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব তৈরি হয়। একদিন ছেলেটি বলে সে এই দেশ থেকে চলে যাচ্ছে আর মেয়েটিও ওয়াদা করে সে তার জন্য অপেক্ষা করবে। এইভাবে 10 বছর কেটে যায় আর মেয়েটি এখনো তার জন্য অপেক্ষা করে আছে। তখন সে রাজ্যের রাজা খুবই অসুস্থ হয়ে পড়ে আর রাজা সুস্থ হওয়ার জন্য পরীদের ডানা লাগবে। আর রাজা বলে যে এই ডানা এনে দিতে পারবে তার সাথে রাজকুমারীর বিয়ে দিবে এবং এই রাজ্যের কিং বানিয়ে দিবে। এই লোকটা তার পুরনো প্রেমিকের কাছে আসে এবং তাকে বেহুশ হয়ে যাওয়ার ওষুধ খাইয়ে দেয়। তারপরে লোকটা মালিফিসেন্টের 2টা ডানা কেটে ফেলে। মালিফিসেন্টের জ্ঞান ফেরার পর সে দেখলো তার ডানাগুলো কেটে ফেলা হয়েছে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে আর সে বুঝতে পেরেছে তার ভালোবাসার মানুষটি তাকে ধোঁকা দিয়েছে। এইদিকে স্টিফেন ডানা 2টা নিয়ে রাজার কাছে চলে আসে। কথা অনুযায়ী রাজা তাকে রাজ্যের কিং বানিয়ে দেয় এবং তার সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে বেচারি মালিফিসেন্ট রাগে ক্ষিপ্ত হয়ে পড়ে। কিছুদিন পর স্টিফেনের ঘরে একটা রাজকুমারীর জন্ম হয়। এই খবর শুনে মালিফিসেন্ট মুচকি মুচকি হাসে আর বদলা নেওয়ার জন্য মালিফিসেন্ট স্টিফেনের দরবারে চলে আসে এবং রাজকুমারীকে একটা অভিশাপ দেয়। যখন তার 16 বছর পূর্ণ হবে তখন একটা চরকার সুই তার শরীরে গেঁথে যাবে এবং রাজকন্যার মৃত্যু হবে। আর তখনই মালিফিসেন্টের বদলা নেওয়া হয়ে যাবে। স্টিফেন এটা শুনে অনেক ভয় পেয়ে যায়, তাই মালিফিসেন্টকে তার অভিশাপ ফিরিয়ে নিতে বলে, কিন্তু মালিফিসেন্ট কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন স্টিফেন সেই 3টি ছোট পরীকে ডাকে এবং রাজকুমারীকে তাদের হাতে তুলে দেয় আর তাদেরকে বলে 16 বছর শেষ হওয়ার আগে যেন তারা প্রাসাদে ফিরে না আসে। আর এরা 3জন রাজকুমারীর খুবই খেয়াল রাখছে। অন্যদিকে মালিফিসেন্ট তাদের পিছু করতে করতে সেখানে পৌঁছে যায় এবং রাজকুমারীকে ভয় দেখাতে চায়, কিন্তু রাজকুমারী ভয় না পেয়ে উল্টো হাসতে শুরু করে। তখন মালিফিসেন্টের মন নরম হয়ে যায়। এরপর সেও রাজকুমারীকে আদর করতে শুরু করে আর দেখতে দেখতে রাজকুমারীর 15 বছর হয়ে যায় এবং মালিফিসেন্টের রাজকুমারীর উপর মায়া বসে যায়। তাই সে তার অভিশাপ ফিরিয়ে নিতে চায়, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে অভিশাপ ফিরিয়ে নিতে পারেনি। একদিন এই 3টা ছোট পরী রাজকুমারীকে সব সত্য কথা বলে দেয়। তখন রাজকুমারী অনেক দুঃখ পেয়ে মালিফিসেন্টের কাছে আসে আর মালিফিসেন্ট বলে তোমার বাবা আমার সাথে বেইমানি করেছে এবং আমার ডানা কেটে নিয়ে গিয়েছে আর এই কারণে আমি তোমাকে অভিশাপ দিয়েছি। রাজকুমারী এটা শুনে কান্না করতে করতে রাজপ্রাসাদে চলে আসে আর বাবার কাছে সব সত্য জানতে চায়, কিন্তু তার বাবা অনেক ক্ষিপ্ত হয়ে পড়ে কারণ তার 16 বছর পূর্ণ হতে এখনো একদিন বাকি আছে। এরপর রাজা তাকে অভিশাপ থেকে বাঁচানোর জন্য একটি ঘরে বন্দি করে রাখে, কিন্তু তখনই তার আঙুল চুলকাতে শুরু করে। তখন রাজকুমারী সেই ঘর থেকে পালিয়ে এই চরকির ঘরে চলে আসে এবং সেখানে একটি সুই দেখতে পায়। যখনই রাজকুমারী সেই সুইটি স্পর্শ করে তখনই মালিফিসেন্টের অভিশাপ কাজ করে আর রাজকুমারী দীর্ঘ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এখন এই অভিশাপ থেকে রাজকুমারী তখনই মুক্তি পাবে যখন কেউ তাকে সত্যিকারে ভালোবাসবে। আর এই বিষয়টা মালিফিসেন্ট জানার পর খুবই বিষণ্ণ হয়ে পড়ে। এরপর মালিফিসেন্ট একটা ছেলের কাছে যায়। সে তার জাদু দিয়ে ছেলেটিকে রাজকুমারীর কাছে নিয়ে আসে। বন্ধুরা, এমনই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।